ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আরে বাবা, ভীষণ ঠান্ডা তো, হেভি ঠান্ডা, এক্ষুনি পটল তুলে যাবো। বলছি বলছি, সব বলছি। বলছো তো স্যার, ছেড়ে দিন, বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন, আমি এসব কিচ্ছু জানি না। আমি বারে এই বুড়াটাকে বারণ করেছিলাম যে এইসব টাকা খাইয়ে, কমিশন খাইয়ে মোটামুটি ডুপ্লিসিটি কাজ করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তবুও মোটামুটি ওই বুড়া টাকা লুবে পড়ে ওই বিজিত বিশ্বাসের কথা শুনে সব করেছে। আমি কিচ্ছু করিনি, আমি উল্টো বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না এই বুড়ো। এই বুড়ো কোটি টাকা লুবে মোটামুটি নিজে তো মরবে সঙ্গে করে আমাকেও মারবে। বলছি স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। বলছি তো, এই বুড়া বল না, বল। কিসের জন্য, কোন কাজের জন্য, কি করেছিস, বল স্যারকে সব খুলে বল। স্যার, বলছি। তাহলে বলে ফেল। আর বলবি কি, আমরা তো সবই জানি তুই কার ইশারায় মোটামুটি এমআর হয়ে আমার ভাইয়ের কোম্পানিতে ঢুকেছিস। বলছি, বল, তোদের মুখ থেকে শুনতে চাই। আর এটা রেকর্ডিং হবে, বুঝতে পারিস? এটাই হবে আমাদের কাছে মহান এভিডেন্স। বলছি বল। হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনার ধারণা একদম অক্ষরে মিলতিছে। ওই বিজিত বিশ্বাস মোটামুটি আমাদেরকে টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে। 2 লক্ষ টাকার বিনিময়ে মোটামুটি ওই বিজিত বিশ্বাসের লোকেদেরকে পাঠিয়ে আপনার ভাইয়ের কোম্পানিতে ডুপ্লিসিটি মেডিসিন রাখিছে। আর আমরা কি হাতে নাতে ধরেছি। আর এই থেকেই তো আপনার ভাই ফেসে গেছে। আর মোটামুটি পুরো সিজ করা হয়ে গেছে অ্যাকাউন্ট, কোম্পানি সিজ করা হয়ে গেছে। এমনকি আপনার বাবা কাকা ভাইয়ের নামে রেস্টুরেন্ট বেরিয়েছিল, সব আমাদের করা। আপনাদের কোনো দোষ নেই, আপনার ভাই বাবা কাকার কিচ্ছু দোষ নেই, ওরা নিরপরাধ। হ্যাঁ স্যার, ওরা কিচ্ছু করেনি। বিজিত বিশ্বাস মোটামুটি ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছে, আর বিজিত বিশ্বাসের কথায় আমরা গিয়ে ছাপা মারিছি, বুঝতে পারছেন? ব্যাস এতটুকুই খেলা। এখানে আপনাদের এই ব্যান্ডেন কোম্পানির কোনো দোষ নেই, আর আপনার ভাই বাবা কাকা এদেরও কারোর দোষ নেই, এদেরকে ফাঁসানো হয়েছে। বলছি অভিমন্যু, আমাদের কাজ হয়ে গেছে, সবকিছু রেকর্ডিং হয়েছে তো? রেকর্ডিং মানে বন্ধু কি বলছিস তুই? এই দেখ, দুই কোনায় দুইটা মোটামুটি 4K কোয়ালিটির ক্যামেরা ফিট করা আছে, বুঝতে পারছিস? পুরো 4K কোয়ালিটিতে রেকর্ডিং হবে উইথ সাউন্ড, বুঝতে পারছিস? ব্যাস, তাহলে তুই এক কাজ কর, এই রেকর্ডিংটা বের করে একটা পিডিএফ করে আমার মোবাইলে পাঠিয়ে দে, আমাকে উপর মলে পাঠাতে হবে, বুঝতে পারছিস? ওকে। আর এই যে আপনারা হচ্ছেন কি মেডিকেল ইন্সপেক্টর। সরকার আপনাদের উপরে ভরসা করে এত বড় দায়িত্ব দিয়েছে, পাবলিক সাধারণ জনগণ আপনাদের উপরে ভরসা করে যে আপনারা মোটামুটি ইন্সপেক্ট করলে, আপনারা তদন্ত করলে, অডিট করলে সেই মেডিসিন অ্যাপ্রুভ হবে। আর মোটামুটি আপনারা সেই বিশ্বাসঘাতকতা করলেন, মোটামুটি ডুপ্লিসিটি মেডিসিন যে মিশেছে তার সঙ্গে সাথ দিয়েছেন। এবার দেখেন আপনাদের লাইসেন্স কেমন করে ক্যান্সেল করতে হয়, আপনাদেরকে কেমন করে যাবজ্জীবন কারাগার করতে হয়, সেটা আমি দেখে নেবানি। আমার ভাইয়ের জীবনটা পুরো ধ্বংস হতে বেঁচেছিল। ওরে ও মা গো, কি বলছো স্যার? বিশ্বাস করো স্যার, বিশ্বাস করো, এই বুড়াটা যা করেছে আমি বারবার করে বারণ করেছি, কিন্তু আমার একটি কথা শুনলো না। দেখ বুড়া, দেখ, তোর জন্য আমার যৌবনটা চলে যাচ্ছে। আমি মোটামুটি আজ বাদে কাল বিয়ে করবো, আমার মেয়ে দেখা ফাইনাল হয়ে গেছে, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। আর তোর জন্যই এখন আমাকে উদলা গায়ে এখানে মোটামুটি বড় করে লেটিয়ে আমাকে টর্চার করা হচ্ছে। বুড়ো বাচ্চা, বুড়ো, তোকে দ্বারা একলা বাগে পাই, ওরা কি মারবে তোকে? আমি তোকে পুরো 3 ফুট জমিনের নিচে গেড়ে রেখে দেবানি। বলছি বলো, আমি বলি কি, এদিকটা আমি সামলিয়ে নেবানি, তুই বরং গিয়ে মোটামুটি তোর ভাইকে এই খবরটা দে, বুঝতে পারছিস? আর ভিডিওটা আমি তোকে পাঠাচ্ছি, কোথায় না পাঠাবি, ওখানে পাঠিয়ে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব তোর ভাইকে নিরপরাধ প্রমাণ কর। আর তোর ভাইয়ের কোম্পানিটাকে যেতে দেখ ফিরিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, চিন্তা নাই, আমি যে জায়গাতে কমিটমেন্ট করেছি আমি আমার ভাইয়ের কোম্পানিকে ভাইয়ের কাছে আবার ফেরত দেবো, বুঝতে পারছিস? তুই এক কাজ কর, তুই বরং ওই মোটামুটি ভিডিওটা আমার মোবাইলে পাঠা, আমি ভাইকে একটু খবর করি। ওকে। এই কুলাঙ্গারের বাচ্চা, তুই খাস আমাদের, পড়িস আমাদের, আর চামচাগিরি করিস এই ডিপার্টমেন্টের। তো সাহস তো কম নয়, তুই আমাদেরকে কিসের জন্য এখানে ডেকে পাঠিয়েছিস? ডাকলি, আর এখানে কন্ট্রোল রুমে তুই আমাদেরকে আটক করে কিসের জন্য রাখিস? কেন ভুলে গেছিস বিজিতের কাছ থেকে মোটামুটি গড্ডি টাকা নিতে ভুলে গেছিস? কয়বার নিয়েছিস মনে আছে তো? আমার কাছে পাই করে হিসেব রাখা আছে, বুঝতে পারছিস? কোন দিনে, কোন ডেটে, কোন সময়ে কত টাকা নিয়েছিস, টোটাল অব্দি মোটামুটি আজ পর্যন্ত তুই 30,42,000 টাকা আমাদের কাছ থেকে তুই ঘুষ খাইছিস, কমিশন খাইছিস। তারপরেও তুই থাকতে এই ডিপার্টমেন্টে আমাদেরকে কেন এখানে আসতে হয়? না কর্ণা বাবু, আমাদেরই ভুল হয়েছে, বুঝতে পারছেন? এই ছোট লোকটাকে আমাদের সাপোর্ট করে আমাদেরই টাকাটা অযথা নষ্ট হলো। তার চেয়ে বরং মোটামুটি বলরামকে আর ডাবল টাকা দিয়ে যদি ঘুষ খাইয়ে আমাদের সাপোর্ট করে নিতাম, তাহলে পুরো বাজেটে আমাদের দলে থাকতো। আমরা ছোট লোককে চয়েস করেছি, আর কি আর বলবো। আরে বাবা, আস্তে আপনারা কি বলছেন বলুন তো? আমি ছোট লোক নই, বুঝতে পারছেন? আমি এখানে যেই পোস্টে আছি তার চেয়ে বড় আরো দুইটা পোস্ট আছে, বুঝতে পারছেন? একটা হচ্ছে কি অভিমন্যু, আর একটা হচ্ছে কি ওই বলরামের। ওরা যেটা করবে সেটাই চলবে, বুঝতে পারছেন? কারণ কি আমি এখানে কনস্টেবল হিসেবে আমি ওই সাইড কেটে মোটামুটি যদি কোনো খবর পাচার করার কাজ হয় সেটা বিন্দাস ভাবে করে দিতে পারবানি, কিন্তু বলরামের ব্রেনের ভিতরে ঢুকে আমার ইশারায় কেমন করে নাচাবো বলুন তো? এখন যেটা হচ্ছে সব বলরামের কোয়ার অনুযায়ী, বুঝতে পারছেন? এমনকি আপনাকে ডেকে পাঠানো হয়েছে এই বলরামই বলেছে, তার জন্যই আমি ডেকে পাঠিয়েছি, বুঝতে পারছেন? তো সেটাই তো বললাম, তাহলে ভুল কোথায় বললাম আমি? তোকে টাকা খাইয়ে আমাদের সাপোর্টে না করে যদি তোর জায়গায় মোটামুটি বলরাম বা অভিমন্যুকে আমাদের সাপোর্টে করতাম, যদিও 2 পয়সা বেশি যেত, তাহলেই তো এই কেসটা আমাদের দলে থাকতো। তোরে করে আমাদের সম্পূর্ণ টাকা পুরো জ্বলে গেছে, বুঝতে পারছিস? আচ্ছা হয়েছে, ছাড় এসব কথা, ছাড়। বলছি কি, কই বিজিত কই? ওকে কোথায়, কি করেছিস, কোথায় আছে এখন? ও বিজিত তো এই বলরাম স্যারের কাছে, মানে কি বলরামের কাছে আছে কাজটা দিতে।
কি বিজিত কাজটা দিতে? তোদের তো সাহস কম না, তুই কাকে কাজটা দিতে রাখিস সে? তোদের উপর জীবন ধ্বংস করে দেবে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াও। জানিস ওর হাত কোথায় কোথায় আছে? বলরামকে বুঝা, নাহলে বলরামের নামও নিশান থাকবে না। কি কর্ণবাবু এসেছেন? আর কার জীবনে নামো নিশান থাকবে না বলুন তো? কি 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 বলছেন? আর সৌরভ, তোমার দিদি এদের সঙ্গে আলাদা পিরিত কি? না না স্যার, এই এরা উল্টাপাল্টা কথা বলছেন। দেখুন স্যার, দেখুন আপনি যেরকমটা বলেছেন এদের কেমনটাই কিন্তু তুলে নিয়ে এসেছি। এবার আপনি বুঝেন কি করবেন। হ্যাঁ সেটা তো দেখছি। বলছি কি, এই যে মিস্টার কর্ণ, মিস্টার নবীন আর মিস্টার ভুটুল, আপনারা তিনজন এসেছেন, ওয়েলকাম। হ্যাঁ কাজ করুন, আপনারা কাজটা দিতে চলুন আমার সাথে। কি? আমি কর্ণ চ্যাটার্জি, দা বিজনেস টাইকন কর্ণ চ্যাটার্জি। আমি যাবো তোর সাথে কাস্টাডি রুমে? এই অফিসার, ভুল হয়ে যাচ্ছে কিন্তু। তুই বুঝতে পারছিস না তুই কি করার চেষ্টা করছিস? পুরো আগুন নিয়ে ছাড়কার হয়ে যাবি, বুঝতে পারছিস? চুপ, একদম চুপ। এক ঘুষি মেরে 32 পাটি পুরো এক করে দেবো। আমার বন্দুকের বুলেট না। দা কর্ণ চ্যাটার্জি, ভর্ণ চ্যাটার্জি মোটামুটি বড় লোক ছোট লোক এসব বাদ বেদ করে না, বুঝতে পারছিস? যদি মাথার মধ্যে ঠুকে দেই না, শুট করে দেই, এখানে পুরো চিত হয়ে পড়ে থাকবি, বুঝতে পারছিস? কেউ আসবে না তোকে বাঁচাতে। তাই ভালো ভালো বলছি, চল আমার সাথে চল। কি কি করেছিস সব মোটামুটি ফাঁস হয়ে গেছে তো। এবার তোদের খেলা শুরু হবে আর আমি নাচাবো তোদেরকে, বুঝতে পারছিস? এবার এই বলরাম কি করতে পারে শুধু দেখতে থাক। বলছি কি স্যার, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি কি চেয়ারে বসতে পারি? বিশ্বাস করেন, দাঁড়িতে দাঁড়িতে আমার পায়ের কোনো মাজা পুরো এক হয়ে গেছে, বুঝতে পারি স্যার? একটু বসি, একটুখানি। কি এই চেয়ারে বসবি? বসে দেখ না, যদি বুকের পাটায় দম থাকে তাহলে মোটামুটি ওই চেয়ারের গদিতে নিজের পাচাটা লাগিয়ে দেখ। একবার গরম খুন্তি দিয়ে মোটামুটি ঠ্যাং টুং পুরো জ্বালিয়ে রেখে দেবো, বুঝতে পারিস? কত বড় শখ! উনি বসবেন চেয়ারে, ডায়লগ শুনিস ওনার, আর কলেজে দিকে চিটারিং করতে ধরা পড়িছে। আরে কেষ্টদা, দাঁড়াও দাঁড়াও, সবেমাত্র তো খেলা শুরু হলো। এখন থেকে এরকম করে টর্চার করলে চলবে? পুরো খেলা তো বাকি আছে। কেন বলো তো শুধু শুধু খালি খালি বেচারাকে ভয় দেখাচ্ছ? তুমি যে হারে টর্চার করতেছ, তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক স্ট্রোক করে এখানেই পটল তুলে যাবে, চিৎ হয়ে যাবে। দাঁড়াও, এত তাড়াতাড়ি করে চিৎ করলি চলবে? আমি আমার পুরোনো রিভেঞ্জটা নেবো না? ও স্যার, সরি, আই এম এক্সট্রিমলি সরি স্যার। এক মিনিট, ব্যাপারটা বুঝলাম না। স্যার, আপনি কি বললেন এখন? পুরনো রিভেঞ্জ মানে? আরে বাবা, আমি তো বললাম আমি ওখানে মোটামুটি যেটা দেখেছেন আপনারা, এটা একটা ভুল। মানছি, আমি ওইখানে মোটামুটি টুকলি মারাতে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু এই কথাটা মোটামুটি একদম ভুল যে আমি নিজের ইচ্ছে গিয়েছি বা আমি কাউকে চিটারিং করতে সাহায্য করেছি, বুঝতে পারছেন? আমি শুধুমাত্র যা করেছি টাকা পয়সার জন্য করেছি, বুঝতে পারছেন? আর তাছাড়াও আমাকে বাবু মশাই বলেছিল এসব করার জন্য। বাবু মশাই বলেছিল? কোথাকার বাবু মশাই, দার্জিলিং এর না হাফলং এর? বলছি স্যার, খবরদার কিন্তু আমাকে যা বলার বলে ফেলেন। আমার বাবু মশাইকে একটি কথা বলবেন না, বুঝতে পারছেন? উনি আমার জন্য স্বয়ং স্বয়ং ঈশ্বর। ওরে বাপরে, কেলো করিস রে, কেলো করিস! এই কলিযুগে আবার ঈশ্বর নেমে এসেছে নাকি পৃথিবীতে? ও স্যার, কি বলে? আমি তো তাই চিন্তা করছি। আমি যে পাদুকে চিনতাম সেই পাদু কি এই পাদু? আরে রে 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 রে, কি হলো? কি থেকে কি হয়ে গেল? সত্যি লোকেরা সত্যি বলে সময়ের মোটামুটি কোনো ভরসা নেই, কোনো গ্যারেন্টি নেই। কখন কাকে কুটিপুতি বানায়, কখন কাকে পথের ভিখিরি বানিয়ে দেয়। মানে বুঝলাম না স্যার, আপনারা কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছেন? আপনি আমাকে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছেন, অপমান করার চেষ্টা করছেন। করছি তো, আর করবো তো, 100 বার করবো। কি করবি তুই, কি করবি? শোন পাদু, এখন তোর কাছে কোনো পাওয়ার টাওয়ার নেই, বুঝতে পারিস? ভুলে গেছিস তুই আমাকে? মনে করার চেষ্টা কর। মনে করবো? কি মনে করবো? কেন, আমার এই সুন্দর চেহারাটা দেখে তোর কোনো কিছু মনে পড়তেছে না? মনে করার একটু চেষ্টা কর। আমার এই চুকা চুকা দাঁত, তারপরে মোটামুটি মাথার মধ্যে এরকম একটা লাল তিলক, এরকম ঘুংলালু চুল, এরকম মুছ, মোটামুটি আমার ফেস কাটিং দেখে তোর পুরনো কিছু কথা মনে পড়ে? মনে করার চেষ্টা কর, একটু মনে করার চেষ্টা কর। ব্যাক ডেটে যা, ব্যাক ডেটে যা। মনে করার চেষ্টা করবো? কি মনে করবো, কিছু তো ঘোরা বুঝতেছি না। বলছি স্যার, মালটা বিক্রি হয়ে গেছে তো, তার জন্যই মোটামুটি আগের মতো বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলি খাতি পারে না। তাই মোটামুটি স্মৃতিশক্তি আস্তে আস্তে করে হারিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? তাই আপনাকে চিনতে পারছে না। যদি একান্ত আগের মতো কোটিপতি থাকতো, কোম্পানির সিইও থাকতো, তাহলে ভালো মন্দ খাতি পারতো, ভালো ভালো দামি দামি জিনিস খেয়ে মোটামুটি স্মৃতিশক্তিটাকে আরো ইয়ং তৈরি করতে পারতো। যেহেতু ও এখন পথের বিক্রি হয়ে গেছে, তার জন্য নিশ্চয়ই সংসারে টানাটানির জন্য এত দামি দামি খাবার খাতি পারতেছে না, আর তার ফল মোটামুটি ওর স্মৃতিশক্তি আস্তে আস্তে করে হারাচ্ছে। তা যা বলিস কেষ্ট, মোটামুটি আমরা তাই লাগতেছে। এই যে মিস্টার পাদু, শুনো, সংসার টানা পয়সা তো সারা জীবন চলতে থাকবে। তোমার যদি টাকা পয়সার দরকার হয় তাহলেই বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করবানি, বুঝতে পারিস? ওই টাকা দিয়ে কাজু বাদাম, কাঠবাদাম, মানে মোটামুটি সব যাবতীয় খাবার তুমি খাইও, যাতে করে তোমার স্মৃতিশক্তিটা মনে পড়ে। বলছি স্যার, আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু মোটামুটি সোজা করে বললেই তো পারেন যে কি মনে করার চেষ্টা করবো। আমার তো কিছু মনে পড়ছে না। আর আপনারা কিন্তু রীতিমতো আমাকে অপমান করেই চলেছেন। এটার অধিকার আপনাদেরকে দিয়েছে কে? আপনারা এনেছেন আমাকে এখানে লকআপে ঢুকানোর জন্য। অত কথা না বলে ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারেন। যেহেতু আমার কথায় বিশ্বাস করছেন না, তাহলে আমাকে সাজা দিয়ে দিন। কে বারণ করেছে? তা না করে উল্টাপাল্টা কথা বলছেন, আমাকে অপমান করছেন। এইটা করার অধিকার আপনাকে দিল কে?
চুপ, একদম চুপ, মুখের শাটার একদম বন্ধ কর, বুঝতে পারিস? না হলে ঘুষি মেরে 32 পার্টি পুরো এক করে দেবো। তুই এখন আর আগের পাদু নয়, বুঝতে পারিস? যে ব্যান্ডাইন কোম্পানির সিইও, তোর এক কথা 100 কথা সমান, তুই যেটা বলবি সেটাই হবে। হ্যাঁ, তুই মনে করার চেষ্টা কর, তুই এককালীন আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করেছিস। হ্যাঁ, 7 দিনের জন্য আমার চাকরিটাকে রিটায়ারমেন্ট করেছিস, ভুলে গেছিস? মনে পড়ে? আরে বাবা, আমার পাওয়ার যখন ছিল তখন তো কতকেই আমি মোটামুটি চাকরি থেকে বরখাস্ত করেছি, কতকেই চাকরি দিয়েছি। এসব কি মাথায় রয়েছে নাকি? হ্যাঁ, হতে পারে তুমিও তার মধ্যে একজন ছিলা। নিশ্চয়ই কিছু অকাম কুকাজ করেছো, তার জন্য তোমার চাকরিটাকে হারাতে হয়েছে। হ্যাঁ, না হলে কি আমি খালি খালি শুধু শুধু কি সবাইকে চাকরি থেকে বরখাস্ত করবো নাকি? আমি কি পাগল নাকি? স্যার দেখিছো আপনার সামনে কিরকম করে কথা বলতেছে? হ্যাঁ, মনে হচ্ছে যেমন কোনখানের সেট। হ্যাঁ, ওর কথায় সব কথায় মোটামুটি চাকরি ছেড়ে দিয়ে সব কথায় চাকরি চলে আসে। হ্যাঁ, তার মানে আপনাকে ছাড়া কতজনকে আরো রাস্টিকেট করেছে, কতজনকে মোটামুটি চাকরি দিয়েছে। হ্যাঁ, কথা ঢক শুনেছেন? কথা ঢক শুনলে মনে হয় এখানে মোটামুটি পুরো পুঁতে ফেলি। এই যে অফিসার, একদম চুপ, কিন্তু একদম চুপ। আমাকে এখানে এনে এরকম কথা বলার কোনো অধিকার আপনাদের নেই, বুঝতে পারছেন? আমাকে যেটার জন্য নিয়ে এসেছেন আমাকে ওই লকআপে ঢুকিয়ে দেন, তার চেয়ে ভালো, বুঝতে পারছেন? এসব হাবিজাবি কথা শোনার আমার একদম ইন্টারেস্ট ইচ্ছে কোনোটাই নেই। বলছি স্যার, ওই স্যারটাকে বুঝেন। হ্যাঁ, আমাকে উল্টাপাল্টা কথা বলছে কিসের জন্য? হতে পারে আবার যদি আগের মতো চাকরি থেকে বরখাস্ত হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, তাই বলছি যেটার জন্য নিয়ে এসেছেন আমাকে এই লকআপের ভিতরে ভরে দিন। আমি অন্যায় করেছি তো, আমি চিটারিং করতে সাহায্য করেছি তো, তার চেয়ে বরং আমার সাজা তো পাওয়ারই দরকার। হ্যাঁ, এটাই তো উচিত। হ্যাঁ, তাই আমাকে লকআপে ভরে দিন, তাতেই বেটার। কিরে, ওই তুই কি আমাকে হুকুম দিচ্ছিস? তোর হুকুমের গোলাম আমি? তোর কথায় কথা চলবো? হ্যাঁ, তোর সাজা কে দিবি, কি দিবি, কিসের সাজা হবে সেটা আমি ডিসাইড করবো। তুই কেডা রে? তুই কেডা? হ্যাঁ, তোকে পুরো ফাঁসি দেবানি, বুঝতে পারিস? তোকে ফাঁসি এত পট করে দেবো না আমি, বুঝতে পারিস? হ্যাঁ, এত পট করে তুই মুক্তি পাবি আমার থেকে কখনোই হতে পারে না। এই সুযোগের আশায় কবে থেকে আমি বসে রয়েছি, কতটা বছর কাটিয়েছি। হ্যাঁ, তুই আমাকে যে হারে অপমান করেছিস, হ্যাঁ, আমার চাকরি থেকে মোটামুটি 7 দিনের জন্য রাস্টিকেট করেছিস, সেটার বদলা আমি নেবো না। তোকে তিল 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 করে ইনসাল্ট করবো, তিল তিল করে অপমান করবো, তিল তিল করে তোকে টর্চার করবো, বুঝতে পারিস? যাতে করে তোর এক একটা বডি পার্ট, এক একটা লুম, মোটামুটি এক একটা রক্তের ফুটা, হ্যাঁ, মোটামুটি আমার কাছ থেকে ভিক্ষে চায়, বুঝতে পারিস? আরে ঘুরে তখন থেকে তো সেটাই জানার চেষ্টা করছি। হ্যাঁ, আমি আবার কখন আপনাকে চাকরি থেকে রাস্টিকেট করলাম একটু বলবেন দয়া করে, আমার মনে পড়তেছে না। আর কিসের মোটামুটি আপনি বদলা নেওয়ার চেষ্টা করছেন, আমাকে একটু মনে করিয়ে দেন। পাদু, ভুলে গেছিস? হ্যাঁ, মনে করার চেষ্টা কর। ওই যে সেন কেমিক্যালের মিস্টার সেনের সামনে তুই আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিস 7 দিনের জন্য, ভুলে গেছিস? হ্যাঁ, আমার দুষ্ট অপরাধটা কি ছিল? শুধুমাত্র ওই মিস্টার সেনের থেকে কিছু টাকা কমিশন খেয়েছিলাম ভাবে। হ্যাঁ, ওই শুধুমাত্র মোটামুটি 5,000 টাকা কমিশন খেয়েছিলাম, তার জন্য তুই চাকরি থেকে 7টা দিনের জন্য আমাকে রাস্টিকেট করেছিস। সেই কথা ভুলে গেছিস? আমার আজকে অব্দি মোটামুটি মনে আছে, বুঝতে পারিস? প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্তে মোটামুটি আমাকে শুধু কাটে বেড়ায় যে তুই আমাকে মোটামুটি চাকরি থেকে রাস্টিকেট করেছিস। তোর মতো একটা বাচ্চা শিশু এসে, হ্যাঁ, ধুস করে কাকে ফোন করলো আর ধুস করে মোটামুটি এক ধরকায় আমার চাকরি চলে গেছে। তখন তো কনফিউশনে ছিলাম যে তোর কথায় এত এত কেমন করে অর্ডার পাস হচ্ছে, অত তো হচ্ছে কেমন করে। তারপরে এসে না জানতে পারি তুই ব্যান্ডেন কোম্পানির সিইও। কোন লাখে, কোন কোইন্সিডেন্সে মোটামুটি একটা কোম্পানি দাঁড় করেছিস, আর 22 লাখে এটা দাঁড় হয়ে গেছে, আর তার জন্য তোর হাতের মুঠো এত পাওয়ার চলে এসেছে। হ্যাঁ, আর তুই পাওয়ার এসেছে বলে তুই সবাইকে মোটামুটি যাকে তাকে পাবি তাকে মোটামুটি চাকরি থেকে রাস্টিকেট করে দিবি। এত খাই না, বুঝতে পারিস? 7টা দিন পরে এসে চাকরিতে জয়েনিং করেছি, করার পরে পাড়া প্রতিবেশী, রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগস সবাই আমাকে অপমান করেছে, তুচ্ছলনা করেছে। আমাকে টিভিতে দেখিয়েছে, আমাকে মোটামুটি ইন্টারভিউ খবরের কাগজে আমার মোটামুটি এড এসেছে, ইন্টারভিউ এসেছে যে আমি কমিশন খেয়েছি 5,000 টাকা, আর তার জন্য মোটামুটি ব্যান্ডেন কোম্পানির সিইও মিস্টার পাদু আমাকে রাস্টিকেট করেছে। ওই মোটামুটি ওই এমএলএ এর কাছে বলে কি হাবি যাবি কথা, শুধু তোর সুনাম আর আমার বদনাম অপমান, বুঝতে পারছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে। হ্যাঁ, তো আমি তো আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলাম। হ্যাঁ, তাই তো বলি আমার গলা অব্দি আসছে, আপনাকে চেনা চেনা লাগতেছে কিন্তু ধরতে পারতেছি না। এবার মনে পড়েছে ওই যে মিস্টার সেনের কাছ থেকে কমিশন খেয়েছিলেন, মিস্টার সেনের যে এয়ারপোর্টটা বন্ধ করেছিলাম, তখন কথা বলছেন। দেখেন স্যার, দেখেন কেমন কিটকিটে হাসতেছে। হ্যাঁ, গা পিত্তি পুরো জ্বলে উঠছে। হ্যাঁ, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে মোটামুটি আপনার সামনে দাঁড়িয়ে আপনার সামনেই মোটামুটি হাসি হাসি করতেছে। হ্যাঁ, হেসে হেসে কথা বলছে। দেখেন স্যার, দেখেন। হাস হাস হাস, তোর দিন দিয়েছে তো, হাস হাস, এবার আমার বাড়ির পালা, বুঝতে পারছিস? 2টা বছর শুধু অপেক্ষা করেছি কোন দিন ভাগে ভাগ পাবো, সুযোগ পাবো, সেদিনকে তোকে ঘাড় মুটকে ধরবানি। আর আজকে সেই সুযোগটা এসেছে, আর মোটামুটি আমার জন্য তো সুবিধাই হয়েছে। তুই কোন মোটামুটি ওই কলেজে গিয়ে চুরি করতে ধরা পড়েছিস, আর এখান থেকেই তোর জীবনের পতন শুরু, বুঝতে পারছিস? এবার দেখ, তোর নামে উল্টাপাল্টা কেস লাগিয়ে এমন এমন লট লাগাবো আমি, তোর 14 গোষ্ঠী এসে মোটামুটি তোকে জামিন করাতে পারবে না, বুঝতে পারছিস? তুই শুধু খেলা দেখতে থাক। আর এবার কি করবি? এবার তো তোর কাছে তোর কোম্পানিও নেই, তোর সেই পাওয়ারটাও নেই। এখন তুই সাধারণ একটা জনগণ। তুই আমাকে কি কিচ্ছু করতে পারবি না, বুঝতে পারছিস? আর আমি একজন অফিসার, আমি এখন মোটামুটি 2বার প্রমোশন হয়েছে, 2 বছরে আমার। মোটামুটি এবার দেখবি তুই আমি তোর জীবন কেমন মোটামুটি পুরো পতন মূল একবার সব ধুলোয় মিশিয়ে দিই, বুঝতে পারছিস? আরে বাবা, আপনি বুঝার চেষ্টা করছেন না কেন? আপনি বুঝতে পারছেন না? অপরাধটা কাজ ছিল, দুষ্টা কাজ ছিল। আপনি কমিশন খাইছেন, তার জন্য মোটামুটি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর আমি বরখাস্ত করার কে? আমি শুধু একটু উপরমলে একটু বলে দিয়েছিলাম, এদের কানটা একটু কাড়া করে দিয়েছিলাম। তার জন্য মোটামুটি এরা মোটামুটি তদন্ত করে দেখেছে যে যেটা আমি বলেছি এটাই সত্য। তার জন্য তো আপনি চাকরিটা ধাস করে চলে গেছে। তাতে আমার দোষ কি? অপরাধ করেছেন আপনি, দোষ করেছেন আপনি, তার জন্য তো সাজা পেয়েছেন।
ও, আমি দুষ করেছিলাম, হ্যাঁ আমি মানছি আমি দুষ করেছিলাম, আমি কমিশন খেয়েছি। আরে বাবা, আজকালকার যুগে কে কমিশন না খেয়ে থাকে, কে ঘুষ খায় না রে? হ্যাঁ, আর তুই তো কি করলি? তুই যে এত সৎ সৎ জ্ঞান বাটাস, হ্যাঁ তুই শেষকালে এখন কি করছিস? তুই চিটিং করাতে সাহায্য করেছিস কিসের জন্য? টাকার বিনিময়ে। হ্যাঁ, তাহলে তোর বেলায় 16 আনা আর আমার বেলায় 20 আনা, কিসের জন্য? হ্যাঁ, তো আমি মানছি আমি দোষ করেছি, তার জন্য তো বলছি যে আমাকে সাজা দিন। হ্যাঁ, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি তো সাজা পেতেও রাজি আছি, নাকি আপনার মতো না? হ্যাঁ, আপনি তো বলছি আমাকে এই লকআপে ভরে দিন। সেটা কি এখন তুই আমাকে বলে দিবি? হ্যাঁ, আমি তোকে লকআপে ভরবো না মোটামুটি সাইড কেটে ইনকাউন্টার করে দেবানি? হ্যাঁ, সেটা তুই বলবি আমাকে? কে জানে বাবা, এটাও তো হতে পারে। মোটামুটি তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে মোটামুটি কিছু গুন্ডা এসে তোকে সাইড কেটে জঙ্গলে নিয়ে গেল, নিয়ে গিয়ে ডাইরেক্ট ইনকাউন্টার করে ফেললো। হ্যাঁ, এটাও তো হতে পারে। বিধির বিধান কেউ বলতে পারে না, কার সঙ্গে কখন কি ঘটনা ঘটে যায় কে জানে বাবা। কি হলো? এখানে হাসার কি হলো? তারপরে তো ভয়ানক মিস্টিরিয়াস ভাবে। হ্যাঁ, এটা কি হলো স্যার? হ্যাঁ, আপনার সামনে ঠ্যাঙের উপরে ট্যাং তুলে বসে রয়েছে, কিসের জন্য? তা সত্যি আপনি বারণ করেছেন তারপরেও? হ্যাঁ তাই তো। কিরে, ওই তোকে এখানে বসার পারমিশন দিয়েছে কে? হ্যাঁ, তারপর আমার সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে। বলছি স্যার, আপনি আপনার সামরটা ডেকে এনেছেন, বুঝতে পারছেন? আপনি আপনার সামরটা ডেকে এনেছেন, আমি তো আপনাকে ভুলেই গিয়েছিলাম। ধরতেই পারিনি যে আপনি সেই অফিসার, কারাপ্টেড অফিসার, যে অফিসারকে আমি এককালীন মোটামুটি 7 দিনের জন্য রাস্ট্রিকেট করেছিলাম। হ্যাঁ, আপনার কপাল পুড়িছে, আপনি আমাকে সেই কথাটা আবার মনে করিয়ে দিয়েছেন। মানে ওই তোর তো সাহস কম নয়, তুই আমার সামনে আমারই স্যারকে হুমকাচ্ছিস, হ্যাঁ ধমকি দেওয়ার চেষ্টা করছিস। হ্যাঁ সেটাই তো। ওই তোর তো সাহস কম নয়, তুই কি রে? হ্যাঁ, তুই মোটামুটি এখন তোকে চাইলে আমি তোকে কোন কোন কেসে মোটামুটি লকআপে ভরতে পারি তোর ধারণা নেই, বুঝতে পারিস? আমি চাইলে তোর নামে মোটামুটি চুরি, তারপরে হ্যারাসমেন্ট, মেন্টাল টর্চার আর কত কত মোটামুটি ধারা লাগিয়ে যে তোকে লকআপে ভরতে পারি তার আছে সারেগামা। আর তুই মোটামুটি আমাকে হুমকাচ্ছিস। হ্যাঁ, আমি মানছি এটা আমার অপরাধ, এটা আমার ভুল। একজন সরকারি কর্মপদস্থিকে হুমকানো ভুল আমার, এটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু সেটা করতে আপনি আমাকে বাধ্য করেছেন। তার মানে তুই বলতে চাইছিস যে আমি বাধ্য করেছি? হ্যাঁ, আমি আবার কি করলাম? কেন? হ্যাঁ, আপনি আমাকে যে অপরাধের বিনিময়ে এখানে নিয়ে এসেছেন যে লকআপে ভরবেন, আপনি সেটা না করে আপনি আমাকে অস্ত্রপদস্থ অপমান করতেছেন। আপনি তো করতেছেন সঙ্গে করে আপনার সহকর্মীকেও করাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো ধরনের কথা হলো? হ্যাঁ, আপনি ভুলে যাচ্ছেন আপনার ডিউটিটা কি। আপনার ডিউটি হচ্ছে অপরাধীকে ধরে মোটামুটি লকআপে ভরে দেওয়া। আমি অপরাধ করেছি, আমি 100 বার অ্যাপোলোজাইজ করতেছি, আমি 100 বার অ্যাকসেপ্ট করতেছি, তাই আপনি আমাকে লকআপে ভরবেন তা না। এটা না করে আপনি আমাকে হুমকি দিচ্ছেন যে আপনার আমাকে গুন্ডাদেরকে দিয়ে সিক্রেটলি ভাবে জঙ্গলে নিয়ে এনকাউন্টার করে দেবেন। এটা কোন ধরনের কথা হলো? যদি বলি আমাদের স্যার যেটা বলিছে এটাই যদি হবে, হ্যাঁ তাহলে কি তুই আটকাতে পারবি? হ্যাঁ, এখন তোর কোনো পাওয়ার টাওয়ার নেই, বুঝতে পারছিস? আমরা যখন চাইবো, যখন যেই জায়গাতে চাইবো তোকে পুরো পটল ডাঙ্গায় তুলে দিতে পারবো, তুই কিছু করতে পারবি না, এমনকি তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না, বুঝতে পারছিস? একদম। তোর জন্য 7টা দিন আমাকে ঘরে বসে থাকতে হয়েছে। এই 7টা দিন আমার জন্য কত কষ্টকর ছিল তোকে বলে বুঝাতে পারবো না। এই 7টা দিন 7 বছরের মতো আমার কাছে কাটিছে, বুঝতে পারছিস? এক একটা দিন, এক একটা ঘন্টা মোটামুটি আমি কিরকম যে কাটিয়েছি এটা আমি জানি। পাড়া প্রতিবেশী টানা, তারপরে পরিবারের টানা, সবাই কটু কথা, মানে কি বলবো, অপমানের সেরা নাই, অপমানের আলট্রা প্রো ম্যাক্স আমি সহ্য করেছি শুধুমাত্র তোর জন্য। তাহলে আপনি আবার কি চান সেটা বলুন। হ্যাঁ, মানছি আমার জন্য আপনার 7 দিনের জন্য সাসপেন্ড হতে হয়েছে, আমি করেছিলাম। হ্যাঁ, তাহলে বলুন এখন আমাকে কি সাজা দেবেন বলুন তো শুনি। আপনি চাইছেনটা কি? আমি আমি চাইছি তোর জীবনটা, তোর প্রাণটা, বুঝতে পারছিস? আমি এমন খেলবো এখন, ডাইরেক্ট পুরো পটল ডাঙ্গায়, আর কেউ টেরও পাবে না, বুঝতে পারছিস? তোকে পুরো ইনকাউন্টার, তাও আমি করবো না তো, আমার বন্ধুকের গুলি দিয়ে করবো না, বুঝতে পারছিস? ওই ভাড়াটে গুন্ডা আনবো, গুন্ডা এনে মোটামুটি ওরাই তোকে মোটামুটি তোর ঠিকানা অব্দি পৌঁছে দেবে, বুঝতে পারছিস? বাবারে, এত বড় প্ল্যান করেছেন আপনি! হ্যাঁ, তাহলে আপনি যে হঠাৎ করে আমাকে এনকাউন্টার করবেন, আমি যে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাব, তাহলে এই মোটামুটি উপর মহলে কেউ জবাব দিতে হবে না যে পাদু কোথায় গেল, বা আমার পরিবার কি বলবেন আপনি? হ্যাঁ, আমি অন্যায় করেছি মানছি, যে আমাকে লকআপে থাকার কথা, আর এমন এত বড় তো অন্যায় করেনি যে আমাকে ফাঁসি সাজা হোক। হ্যাঁ, মোটামুটি আমাকে যে গায়েব করবেন, আমার পরিবার, তারপরে মোটামুটি আপনার বড় এই কনস্টেবলকে, তারপরে ওই ডিআইজি কে কি জবাবটা দেবেন শুনি? আমি পুলিশ অফিসার নেই, বুঝতে পারছিস? পুলিশ অফিসারের মাথায় কত কূটনীতি বুদ্ধি থাকে সীমা সারা, তোর এর ধারণাও নেই, বুঝতে পারছিস? আমি কথা পেঁচাতে 1 নম্বর, আর বিশ্বাস না হলে আমার এই কনস্টেবলকে জিজ্ঞেস কর না। হ্যাঁ, তো স্যার একদম ঠিক কথাই বলিছে। স্যার কিরকম করে কথা পাল্টায়, মানে কেউ ধরতে পারবে না। আর তোর পাদুর ফ্যামিলি তোর গুল্লা মারা যাবে, বুঝতে পারছিস? কেউ টেরও পাবে না, তুই হাওয়া হয়ে যাবি। বলছি কি, এই তোর এই ফোনে মনে SMS এসেছে, ওই লাস্ট বারের মতো মোটামুটি ফোনের স্ক্রিনটা একটু দেখিয়ে নে, তারপরে দেখিস কেন, হতে পারে কালকে দিয়ে আগামী 24 ঘন্টার ভেতরে তুই উদয় হয়ে যাস। তাই বলছিস এই লাস্ট বারের মতো কে SMS করিস, একটু রিপ্লাইটা করে দে, তোকে টাইম দিলাম যা। তুইও কি মনে রাখবি কোন অফিসারের পাল্লায় পড়েছিলি? হ্যাঁ, বড় দিলদার অফিসার আমি, বুঝতে পারছিস? দেখে নে। কি ব্যাংকের থেকে এসএমএস, এখানে কি লিখিছে? কংগ্রেচুলেশনস, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড। তারপরে লিখিছে কি? আমার এখানে কংগ্রেচুলেশনস, এটা তো টাকা। বাহ, চুচুরি এসএমএস। এ কি, একটার পর একটা ঘন্টা বাঁচতেই আছে, মনে হচ্ছে মোটামুটি পাদু মশাই কোনো পুরনো প্রেমিক ফোন করিছে বা SMS করিছে। কি তাই না রে পাদু? বলে দে তোর প্রেমিককে বলে দে তুই আর প্রেমিকের কাছে ফিরবি না। কি আরেকটা এসএমএস, এখানে কি লিখিছে?
ইনকাম ট্যাক্স অফিসার, এমআর, মেডিকেল ইন্সপেক্টর, উই আর অ্যাপোলোজাইজ, উই আর সরি। তার মানে আমার ভাই আমার কাজটা করে দিয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খিচুড়ি খিচুড়ি এসএমএস। মরিছে স্যার মরিছে, মনে হচ্ছে ঘন ঘন মেসেজ আসতেছে। পুরনো প্রেমিক নয়, আমার তো মনে হচ্ছে ওই যে পুরনো বিয়েটা করেছে, ওই বিয়েটার ওই বউটা মনে হয় ওকে মিস করতেছে, তাই একটা পর একটা আই লাভ ইউ এসএমএস পাঠাচ্ছে। কেন করিছে? আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। উই আর কামিং উইথ ইউ। মানে ওরা কি আসতেছে এখানে? তার মানে আমাকে ট্রেকিং করে ফেলেছে। কিরে বক বক কি করছিস একা একা? কে মেসেজ করিস, বউ না গার্লফ্রেন্ড? কি হলো, এত ভয়ানক ভাবে হাসলি যে? পাগল টাগল হয়ে গেছিস নাকি? মাথা শর্ট সার্কিট হয়ে গেছে নাকি? এখন ভাবিস যে মোটামুটি আমি তোকে পুরো পটল ডাঙ্গায় তুলিয়ে দেবো সাইড করে, তাই মোটামুটি আমার সামনে ভানা করছিস যে যাতে করে তোকে এই অসুস্থ ভেবে তোকে ছেড়ে দেওয়া হোক। কোনো কাজ হবে না বাবু মশাই, কোনো কাজ হবে না, বুঝতে পারছিস? তুই যেই চালাকি কর না কেন, আমার সামনে তোর চালাকি টিকবে না, কিন্তু তোকে আমি হারে হারে চিনে গেছি, বুঝতে পারছিস? তুই পাগল হইলেও যা, পাগল হইলেও যা, তোকে মোটামুটি এই সাইড করে কেমন করে এনকাউন্টার করতে হয় সেটা আমি দেখে নেবানি। কি তুই আমাকে সাইড করে এনকাউন্টার করবি? আমি ঘোরা অপরাধ করেছি, আমি মানছি। সেই অপরাধের বিনিময়ে তুই যদি আমাকে লকআপে ভরে যদি টর্চার করতি, তাহলে আমি কিচ্ছু বলতাম না। কিন্তু তুই যে এই কথাটা বললি, তুই পস্তাবি, অনেক বড় পস্তাবি, বিকজ তুই জানিস না আমি কে। এখানে আর জানার কি আছে? জানে ফেলেছি তো। তুই মোটামুটি ওই সামান্য কিছু টাকা লুবে পরে তুই এত নিচে নেমে গেছিস, সেই হয়েছে নিচে নামা পাদু, বুঝতে পারছিস? যেই পাদু সায়েন্টিস্ট ছিল কখনো, সেই পাদু মোটামুটি সামান্য কিছু টাকা লুবে আইএস এর পরীক্ষাতে চিটিং করাতে সাহায্য করেছে, এত নিচে নামে গেছিস। ঠিক কি আর বলবো? তাই অফিসার জাস্ট শাট আপ, একদম চুপ, বুঝতে পারছিস? আমি শুধু আমার ভাইয়ের সাহায্য করছিলাম, এছাড়া আর কিচ্ছু না। তুই জানিস না আমার ভাই স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার দা বলরাম। আমি শুধু আমার ভাইয়ের কেস সলভ করতে একটু সাহায্য করেছিলাম, ব্যাস। তুই কি ভাবিস এই পাদু এত নিচে নেমে গেছে যে সামান্য কিছু টাকার জন্য মোটামুটি আইএস এর মতো এত গণ্যমান্য রেসপেক্টেড পরীক্ষাতে চিটিং করাতে সাহায্য করবে? কোনো দিনও হতেই পারে না, বিকজ আমি পাদু। আমি পাদু, আগেও যা ছিলাম এখনো তা আছি, বুঝতে পারছিস? 1 ফুট 1.5 ইঞ্চিও নিচে নামিনি, বুঝতে পারলি? আমি পাদু দাস, বিজনেস টাইকন, গ্র্যান্ডাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, একমাত্র চেয়ারম্যান আমি। আর তুই সেই পাদুকে সাইড করে এনকাউন্টার করার কথা বলছিস? লাগিয়ে নে, তোর কত থম আছে, কত ক্ষমতা আছে বুকের মধ্যে, লাগিয়ে নে। আমিও দেখতে চাই কে আমাকে এনকাউন্টার করবে। আমি দা বিজনেসম্যান পাদু, বুঝতে পারছিস? বিজনেসম্যান পাদু। আমি শুধু ফল ব্যাক করেছি, 2 কদম পিছিয়ে নিয়েছি, তাই ভাবে এটা বুঝিস না যে আমি মোটামুটি আগের রূপে নেই। আমি যদি একবার আগের রূপে চলে আসি, কেউ টিকবে না রে, কেউ টিকবে না। আমাকে আসতে বাধ্য করিস না। এই এটা কি হলো? তুই আমার স্যারকে মোটামুটি তুই তো করে করে কথা বলছিস। মোটামুটি তুই জানিস না ইনি কত বড় অফিসার? আমরা আজ পর্যন্ত আপনি ছাড়া কথা বলিনি, আর তুই কোন হালারে তুই এসে মোটামুটি স্যারকে তুই করে কথা বলছিস? তত সাহস কম নয়? 100 বার আমি মানছি তুই করা আমার একদম ঠিক হয়নি, কিন্তু তোর স্যার যেটা করেছে, আমাকে সাইড করে এনকাউন্টার করার কথা বলেছে, সেটার পরে তুই কেমন করে আশা করিস যে তোর স্যারকে আমি রেসপেক্ট দেবো? আর তুই আমার সম্পর্কে জানতে চাস? আমার পাওয়ার জানতে চাস? আমার নমুনা দেখতে চাস? তাহলে দেখে নে, ডেমো দেখবি। ডেমো? মানে ডেমো মানে কিসে ডেমো? আর তুই কি মিন করতে চাইছিস, কি বলতে চাইছিস? দেখবি? তাহলে দেখে নে। 1, 2 and 3। এটা কি হলো? এটা কিসের আওয়াজ? স্যার এটা তো মনে হচ্ছে এই গাড়ির আওয়াজ। খুব জোরে গাড়িটি এসে ব্রেক মারছে, এটার আওয়াজ। মনে হচ্ছে কেউ এসেছে। নে, এবার পাদুর খেলা শুরু হলো। এবার তোরা সামলা, তোরা আমাকে উচকিয়েছিস না, এবার নে, এবার হ্যান্ডেল কর। মানে